আজ আমি একটা দুর্দান্ত ভিউয়ের সাথে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি একদম এয়ারপোর্টের সামনে। দেখো কি সুন্দর প্লেন যাচ্ছে, টেক অফ করছে রানওয়েতে, সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। আর তার সাথে কিন্তু এখানে চলে এসেছে আমাদের থালি। এটা কিন্তু আজ এসেছি কলকাতা এয়ারপোর্টের একদম কাছে যশোর রোডে মাইকেলনগর ধাবাতে। আর এখানকার বাঙালি থালি আমি অর্ডার করে দিয়েছি, একদম সিম্পল থালি। তবে চিকেন কষাটা এখানকার ঐতিহ্য, মানে একটা গোটা লেগ পিস দেয় বা গোটা বডির পিস দেয়, মানে একটা চিকেন থেকে 4টে পিস বেরোয়, সেরকমভাবে চিকেন কষা তৈরি করা হয়। এখানে হচ্ছে একটা আলু ঘাটির তরকারি রয়েছে, ডাল রয়েছে সিম্পল, লঙ্কা পেঁয়াজ লেবু, আর ভাজার মধ্যে রয়েছে আলু বরবটি ভাজা। বেশ সুন্দর সিম্পল খাবার, রাইসের কোয়ালিটিও খুব সুন্দর। তবে এখানে মিল সিস্টেম হলেও রাইসটা কিন্তু আনলিমিটেড না, রাইস যদি এক্সট্রা নেওয়া হয় 5 টাকা। আর এখানে চিকেনের পিসটা দেখা গদার সাইজের একটা গোটা লেগ পিস রয়েছে, ছোটো কোনো লেগ না, বড়ো সাইজের একটা লেগ পিস দিয়েছে। অল্প তেল মশলা দিয়ে আলু বরবটি ভাজাটা সুন্দর লাগলো। মিনি কি চালের রাইস রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। বাইরে আমরা বসেছি, আজ ভেতরে বসিনি। এর আগে আমি দুবার এখানে এসেছি, দুবারই আমার খাওয়া দাওয়া খুব ভীষণ ভালো লেগেছে, সেই জন্য কিন্তু নেক্সট টাইম আবার এখানে বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আলু ঘটির তরকারি থেকে একদম মাংসের মতো গন্ধ হচ্ছে, একদম মাংসের মতো করে করেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা এঁচোড়, তবে এটা এঁচোড় নয়, এটা আলু ঘটির তরকারি বানিয়েছে, ভীষণ সুন্দর বানিয়েছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম বৃষ্টি নিয়ে হাওয়া চলছে, রোডের ধারে বসে এরকম প্লেন দেখতে দেখতে এত সুন্দর খাওয়া দাওয়ার না, খুব মজা লাগছে, দারুণ এনজয় করছি। যাই হোক, আমরা কিন্তু এক্সট্রা রাইসের অর্ডার দিচ্ছি, আর হচ্ছে বরবটি আলু বরবটি ভাজাটাও নিয়েছি। ডাল দিয়ে খাও, ডালটা কত সুন্দর করেছে একদম। তো পেঁয়াজ দিয়ে ডাল কিন্তু আমার হেভি লাগে, পেঁয়াজ টমেটো দিয়ে এরকম ডাল কোনো হোটেলে কিন্তু পেলাম না, শুধু জিরা ফোড়ন দিয়ে করে। তবে লেবু চটকে গরমকালে একটু খেতেই হবে, নালে পেট ঠান্ডা হবে। আমাদেরই কলকাতা শহরে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর অপশন রয়েছে, সেরকম কিন্তু এই একটা ধাবা, এটা কিন্তু এয়ারপোর্টের সামনেই রয়েছে। খুব সুন্দর, মানে রাইসের কোয়ালিটি লাগলো, আর রান্না বান্নাও খুব দারুণ হয়েছে। এর পাশে একটা আছে এয়ারপোর্ট ধাবা, ওখানে একদিন লাঞ্চ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। রাইস আমি 2 প্লেট নিলাম, মানে 10 টাকা বললো। আর চিকেন কষাটা দেখো, গ্রেভিটা কী সুন্দর করেছে। কোনো রেস্টুরেন্টে আমি আজ অবধি মানে এত বড় পাইনি, মানে বাঙালি ধাবার মধ্যে তো এরকম টাইপের এত বড় লেগ পিস বা বডির পিস দিয়ে এরকম মাংস কখনো দেখিনি। যাই হোক, ফার্স্টে 1 পিস নিয়েছিলাম, পরে আরেক পিস নিলাম, কারণ কি ভীষণ ভালো লাগলো। মাছও খাবো, তার সাথে মাংসও খাবো, সেই জন্য আরেকটা চিকেন নিয়ে নিলাম। আর এদিকে দেখো, একটা ইন্ডিগোর ফ্লাইটও কিন্তু রানওয়েতে নামার জন্য এগিয়ে যাচ্ছে। এই ধাবাটা যেহেতু এয়ারপোর্ট সংলগ্ন, সেটা কিন্তু 24 ঘন্টায় ওপেন থাকে। আর কাতলা মাছটা দেখো একদম কত সুন্দর ডিপ ফ্রাই করেছে, আর মাছের পিসটাও সুন্দর দিয়েছে। আলু দিয়ে কিন্তু পাতলা করে মাছের ঝোল দুপুরবেলা দারুণ লাগে। মাংস না হলেও চলো, মাছের যদি এরকম পাতলা ঝোল হয় না, দারুণ লাগে। কয়েকদিন আমি বাড়িতেও নিজে কিন্তু বাটা মাছের ঝোল বানিয়েছিলাম, মানে হালকা টমেটো আর একটু ধনেপাতা দিয়ে বেশ সুন্দর বানিয়েছিলাম, পাতলা করে ঝোল, জিরে বাটা ধনেপাতা দিয়ে। সেরকমই এই ঝোলটাও করেছে, কিন্তু এখানে কিন্তু ধনেপাতা দেয়নি। ধনেপাতা দিলে আর একটু বেশি ভালো হতো, ধনেপাতা ফ্লেভারটা যখন আসে না মাছের মধ্যে, আরও মাছের স্বাদ 2 গুণ হয়ে যায়। যাই হোক, থালার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো খেলাম। আলু বরবটি ভাজা, আলু ঘাটির তরকারি, সব জায়গায় কিন্তু এঁচোড় এসবের তরকারি দেওয়া হয়, তবে এখানে কিন্তু আলু ঘাটির তরকারিটা বেশ ভালো লাগলো। আর চিকেন কষাটার লেগ পিসটা দেখো, এটা কিন্তু কোনো ধাবাতে পাবে না এরকম টাইপের। পাওয়া যেতে পারে, সে আমি কখনো খাইনি, তবে এখানে কিন্তু এসে আমার দারুণ লাগলো, এত বড় লেগ পিস রয়েছে। যাই হোক, এখানকার যেটা থালি রয়েছে, থালি কিন্তু ভেজ থালি নিলে 70 টাকা, আর আমরা চিকেন থালি নিয়েছি, চিকেন থালি পড়েছে 170 টাকা। আর এখানে ফিশ থালিও বাজে, ফিশ থালি 130 টাকা মতো ফিশ থালির দাম আছে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, কোন খাওয়াটা তোমাদের বেশি প্রিয়। আমার যেরকম চিকেন কষাটা বেশ ভালো লাগলো, মাছটাও বেশ ভালো লাগলো, আলু ঘাটির তরকারিও ভালো লাগলো। তোমাদের কোন খাওয়াটা বেশি ভালো লাগলো সেটা শেয়ার করো কমেন্ট বক্সে এসে, আর লাইক শেয়ার করে দিও। আর পেজে যদি নতুন থাকে তাহলে পেজটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিও। ওরও ভীষণ ভালো লাগলো, ও সেম থালি নিয়েছে, আমিও সেম থালি নিয়েছি, শুধু আমি মাছ নিয়েছি, ও মাছটা নেয়নি। ও মাছ খাবে না, যেহেতু বাড়িতে অনেকদিন মাছ খাচ্ছে। বাকি এত বড় চিকেনটা আমি ভীষণভাবে এনজয় করছি। তোমরা যদি কখনো কলকাতা এয়ারপোর্টের কাছে আসো, তবে কিন্তু মাইকেলনগর ধাবাতে একবার ট্রাই করে দেখতে পারো চিকেন থালি, বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগলো, এত গদার মতো বড় সাইজের একটা লেগ পিস দিয়েছে, কোনো ছোটো সাইজের লেগ পিস না। আর মাছের ঝোলটাও দারুণ, আলু দিয়ে জিরা দিয়ে। যারা মাংস খেতে পছন্দ করে না, মাছ খেতে পছন্দ করে, তারাও কিন্তু এখানে খেতে পারে। বাকি চাইনিজ অনেক আইটেমও কিন্তু এখানে পাওয়া যায়। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও।